তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো লিখছো, তো এই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই তুমি A4 সাইজ পেজে লিখবা। এই যে এরকম দেখো, A4 সাইজ পেজে লেখার চেষ্টা করবা। A4 সাইজে লিখলে লেখাটা দেখতে অনেক সুন্দর হবে এবং পেজটাগুলো অনেক স্মার্ট হবে। হ্যাঁ, সাধারণত অ্যাসাইনমেন্ট লিখতে হয়ে যায় A4 সাইজ পেজে। তো স্কেল করার ক্ষেত্রে তুমি এইদিকে এবং এইদিকে দুই দিকে স্কেল করতে পারো, অথবা এটা যদি করো তাহলে আমি এটাকে বলবো যে কি গোট বলবো। আর তুমি যদি মনে করো এরকম চারপাশে স্কেল করো, অর্থাৎ একটা স্কেল করে এক কালি মানে এক দাগ দিয়ে, হ্যাঁ, তাহলে এটাকে আমি বলবো কি ব্যাটার বলবো। আর তুমি যদি মনে করো এরকম দুই পাশে একদম চিকন করে করে দুটো করে, হ্যাঁ, দুইটা দাগ দিয়ে দিয়ে সুন্দর করে করো, তাহলে এটাকে আমি বলবো কি স্কেল করার ক্ষেত্রে বেস্ট বলবো। তো এইরকম তুমি স্কেল করে সুন্দর করে এগুলো এক পেজের মধ্যে তুমি উভয় পিঠ লিখবা না, এক পিঠে লিখবা চেষ্টা করবা। আর তোমার শিক্ষক যদি বলে তুমি উভয়টি লিখতে পারো তাহলে লিখো, সমস্যা নেই। তবে অ্যাসাইনমেন্ট লিখতে হয়ে যায় এক পিঠের মধ্যে। তো আর কথা না বাড়ে আজকের সমাধানে যাচ্ছি। তো এই হচ্ছে তোমাদের দেখো 21 সালের অর্থনীতি অ্যাসাইনমেন্ট। দেখো এই যে অর্থনীতিটা, এটা তোমাদের হচ্ছে দ্বিতীয় নম্বর অর্থনীতি যেটা, হ্যাঁ, এই যে এখানে দেখো। তো আমরা এই তৃতীয় সপ্তাহে যে অর্থনীতি আছে এটা আমরা এখন সমাধান দেখাবো। ওকে, তো আমরা প্রশ্নটা একটু দেখে নেই। তো এই হচ্ছে তোমাদের অর্থনীতি। দেখো এখানে দ্বিতীয় অধ্যায়ের উপর ভিত্তি করে নির্ভর করতে হবে বাংলাদেশের কৃষি, তোমাদের সেকেন্ড পার্টের উপর ভিত্তি করে। এই যে অ্যাসাইনমেন্ট কাজ এটা একটু ভালো করে দেখবা, তাহলে তোমাদের কাজটা বুঝতে সুবিধা হবে। তো করতে হবে যে কৃষি পণ্যের বিপণন উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে। কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা উদাহরণ দেখো এখানে উদাহরণসহ কৃষি পণ্যের বিপণন সমস্যা চিহ্নিত করতে হবে। 10 থেকে 12টি, আমি বেশি একটু দিয়ে দেবো, তুমি চাইলে কমে লিখতে পারো। কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধানে 5 থেকে 6টি ভূমিকা, তারপর হচ্ছে কৃষি পণ্যের বিপণনে 4টি লিখতে হবে এখানে। ওকে, তো এখন আমরা সমাধান দেখাচ্ছি। তো এই হচ্ছে তোমাদের অর্থনীতির উত্তর দ্বিতীয় পত্র যেটা ছিল তোমাদের। এখান থেকে আমি লিখে দিলাম কৃষি পণ্যের বিপণন। তোমরা এখান থেকে চাইলে সুন্দর করে দেখে দেখে লিখে নিতে পারো। তো আমি জাস্ট তোমাদেরকে স্ক্রলিং করে দেখাচ্ছি, তোমরা এখান থেকে সুন্দর করে দেখে দেখে লিখে নিও। এখানে একটা সংজ্ঞা আছে যে ওরা বলছে উদাহরণাংশ ব্যাখ্যা করতে। তো এখানে কয়েকটা সংজ্ঞা দিবা, সংজ্ঞার আলোকে এগুলো বলতে হবে এগুলো। ওকে, এখন আমরা পেজ 2-তে যাব। তো এই হচ্ছে আমাদের পেজ 2। এখানে আর কিছু বলা আছে। দেখো বিপণনটা আসলে কীভাবে কাজ করবে। গ্রাম থেকে প্রাথমিক বাজারে যাবে, এরপরে মাধ্যমিক পর্যায়ে বা পাইকারি বাজারে যাবে, তারপর চূড়ান্ত পর্যায়ে বন্দর ভিত্তিক বাজারে যাবে। এটা হচ্ছে তোমার মানে একটা জাস্ট উদাহরণ আলোকে এটা ব্যাখ্যা করা। ওকে, এখন আমরা খ নং প্রশ্নে আসবো। যে খ নং প্রশ্নের সমাধানটা বাংলাদেশে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা স্বরূপ। জাস্ট এখানে লেখাগুলো তুমি দেখে দেখে এখান থেকে লিখে নিতে পারো। তো এটার ভিতরে উদাহরণ দেওয়া আছে, তুমি পড়লে এগুলো বুঝবা, অথবা তোমার পাঠ্য বই থেকে তুমি একটু হেল্প নিতে পারো। হ্যাঁ, এখানে তোমার পাঠ্য বইতে আরও অনেক ভালো করে বলা আছে, আমার সাথে আর কিছু অ্যাড করে তুমি এখানে যোগ করতে পারো এখান থেকে। হ্যাঁ, তোমার পাঠ্য বই উদাহরণ দেওয়া থাকতে পারে, সেখান থেকে তুমি চাইলে কিছু উদাহরণ এখানে যোগ করে নিতে পারো। পেজ 3-তে আসলাম। এখন দেখো আমি জাস্ট তোমাদেরকে স্ক্রলিং করে দেখাচ্ছি, তোমরা এখান থেকে দেখেন সুন্দর হয়ে। তো এখন আমরা ঘ নং প্রশ্নে আসবো। ক খ শেষ, এখন গতে আসবো। তো গতে আমাকে যেটা বলা হয়েছে সেটা দেখো এখানে। গতে বলা হয়েছে কি বাংলাদেশে কৃষিজাত পণ্য বিপণনের সমস্যাবলী। ওকে, দেখো এখান থেকে দেখে দেখে লিখে নিবা। তো সমস্যাগুলো অনেকগুলো ব্যাখ্যা করতে বলছে, আমি কিছু ব্যাখ্যা বেশি দিয়েছি, অর্থাৎ পয়েন্ট কিছু বেশি দিয়েছি। তুমি তোমার বইয়ে যতগুলো পয়েন্ট বলছে এখানে 10 থেকে 12টা আমি কিছু একটু বাড়া দিয়েছি, তুমি এখান থেকে চাইলে কিছু কমাতে পারো। এই যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কৃষকের দারিদ্র্য। এরকম পয়েন্ট তোমাকে যতটা বলছে ততটাই দিবা। আমি এখানে একটু বেশি দিয়েছি, তাহলে তুমি এখান থেকে কিছু কমা দিতে পারো। উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। তারপরে দেখো আমি জাস্ট তোমাকে বলে দিচ্ছি পয়েন্টগুলো। অপ্রতুল বাজার সুবিধা। ওকে, তারপর হচ্ছে দেখো এখানে গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা। এগুলো তোমার বইয়ে আছে, তুমি চাইলে এখান থেকে হেল্প নিতে পারো। আমি জাস্ট তোমাদেরকে এগুলো সাজিয়ে গুছিয়ে লিখে দিচ্ছি এগুলো। ওকে, তো এখন আমরা পেজ 4-এ যাব। তো
সরি পেজ 5-এ আসলাম এখন, 4 না, এটা 5-এ হবে। তো ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ, তারপর হচ্ছে দুর্বল বাজার কাঠামো, তারপর বিপণন অভাব, তারপর দেখো শিক্ষার অভাব, তারপর হচ্ছে 9 নম্বর পয়েন্ট দেখো পণ্যের মান নির্ধারণের জটিলতা। ওকে, পেজ 6-এ যাবো এখন। পণ্যের মান নির্ধারণ বিষয়টি দেখো 10 নম্বর পয়েন্ট হচ্ছে বাজার তথ্যের অভাব, তারপর 11 নম্বর পয়েন্ট হচ্ছে দামের উত্থান পতন, সরকার নীতির অভাব, তারপর হচ্ছে প্রতিযোগিতার অভাব, তারপরে 14 নম্বর হচ্ছে এখানে দেখো শ্রেণীবিন্যাসে ও নমুনাকরণ অভাব। তো এই যে তোমাকে 10 থেকে 12টা বলছে, আমি এখানে 14টা দিলাম, তুমি চাইলে এখান থেকে কয়েকটা বাদ দিতে পারো, সমস্যা নেই। ওকে, তো এখন দেখো ঘন প্রশ্নে আসলাম। দেখো কৃষি পণ্যের বিপণনে সরকার রাষ্ট্রের অংশগ্রহণ উদ্যোগ, মানে রাষ্ট্রের ভূমিকা যেগুলো, তো এই লেখাগুলো এখানে লিখে নিবা। তো যেই পয়েন্টগুলো বলছে দেখো এখানে পয়েন্টগুলো হচ্ছে অবকাঠামো উন্নয়ন, 1 নম্বর হচ্ছে এটা, তো এই যে এগুলো এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপাদনশীলতার বৃদ্ধি, তারপর হচ্ছে এখানে কৃষি পণ্যের মান নির্ণয়, তারপর দেখো এখানে কৃষি বিমা প্রচলন, তারপর হচ্ছে এখানে দেখো উপকরণ সহায়তা ও ভর্তুকি, পরবর্তী হচ্ছে কৃষি তথ্য সার্ভিস, তো এখন চলে আসলাম 10 নম্বর পেজে। তো জাস্ট এখান থেকে দেখে দেখে লেখানো তোমরা। তো আমাদের এখন আমরা 9 নম্বর প্রশ্নে আসবো, সর্বশেষ প্রশ্ন। দেখো বাংলাদেশ সরকারের কৃষি বিপণন নীতি। তো 4টা পয়েন্ট ব্যাখ্যা করতে বলছে এখানে দেখো, ঠিক আছে, আমি 4টা পয়েন্টে ব্যাখ্যা করে এখানে দেখালাম। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা উৎপাদক ও ভোক্তা উভয়ের জন্য কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ। তো এই দেখো এখানে খ নম্বর আছে অভ্যন্তরীণ ভোগ ও রপ্তানির জন্য কৃষি পণ্যের উন্নত মান বজায় রাখা, তবে কৃষি পণ্যের উৎপাদন ও মূল্যের স্থিতিশীলতা রক্ষা, কৃষি উপকরণ বিতরণ ও মূল্যের স্থিরতা রক্ষা। ওকে, তো এই 4টা পয়েন্ট এখন ব্যাখ্যা করতে হবে। তো পরবর্তী পেজ 11 যাচ্ছি আমরা এখন। এই যে পেজ 11 চলে আসলাম এখানে দেখো। তো প্রথম পয়েন্ট যেটা বলছে এটা ব্যাখ্যা এখানে আছে দেখো। তুমি তোমার বই থেকে এগুলো দেখে দেখে লিখে নিতে পারো। তারপর এখানে বাজার নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে তোমার দেখো মূল্য স্থিতিশীলতাকরণ। তো 3টা গেল। এবার 4 নম্বর ব্যাখ্যা দেখো। ওকে, সর্বশেষ পেজে চলে আসলাম 12 নম্বর পেজে। তো 4 নম্বর হচ্ছে কৃষি উপকরণ বিতরণ। এখানে এগুলো দেখে দেখে লিখে নিবা। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। আমাদের
অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। হ্যাঁ, পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটি অন করে দেবো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবা, আমরা চেষ্টা করব কমেন্টে বললে প্রশ্নগুলো উত্তরগুলো দেওয়ার জন্য। তো এই ছিল আজকের অ্যাসাইনমেন্টটি। তো লাস্টে গিয়ে নিজের মতো করে একটা সমাধান অথবা যেটা উপসংহার বলা হয়, হ্যাঁ, নিজের মতো করে একটা দিয়ে দিতে পারো। তো সবাই ভালো থাকো, পরবর্তী অ্যাসাইনমেন্ট আসা পর্যন্ত। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।